أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعادا وثمود وأصحاب الرس وقرونا بين ذلك كثيرا আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত দ্বীনী বন্ধুগণ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 25তম সূরা আল ফুরকান এর 38তম একটি আয়াত আমি পড়ে শোনালাম। এরপরে 39 এবং 40 আয়াতেরও তাফসীর করবার আমি চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক এই 3টি আয়াতের মাধ্যমে যে বক্তব্য পেশ করেছেন, আমরা আমাদের জীবনের স্বার্থে, আমাদের নাজাতের স্বার্থে, আমাদের জীবন রক্ষার স্বার্থে আমরা এটা বুঝবার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়া আদাম এবং আদ জাতি, ওয়া সামুদাং এবং সামুদ জাতি। আদ জাতি এবং সামুদ জাতি, আদ জাতির নবী হলো হুদ আলাইহিস সালাম, আর সামুদ জাতির নবী হলো হযরত সালিহ আলাইহিস সালাম। এই দুইটা জাতি তদানীন্তন পৃথিবীতে সবচাইতে সভ্যতা, শিল্প সংস্কৃতি এবং শারীরিক ক্ষমতা, অস্ত্রবল ধনবলে সমৃদ্ধশালী ছিল। শিক্ষা, সভ্যতায়, সংস্কৃতি এবং শিল্প সাহিত্যে সবচাইতে বেশি আকর্ষণীয় জাতি ছিল আদ জাতি এবং সামুদ জাতি। পাথর কেটে কেটে বাড়ি বানানো, পাহাড় কেটে কেটে বাড়ি বানানো, কারুকার্য খচিত বাড়ি বানানো এবং অবকাঠামো নির্মাণ করা, এর থেকে শুরু করে শিল্প সাহিত্যে তারা উৎকর্ষ সাধন করেছিল। বিশাল সামরিক বাহিনীও তারা তৈরি করেছিল, যাকে আমরা আমাদের নিজের ভাষায় পরাশক্তিধর দেশ বলতে পারি। আদ জাতি তারাও ছিল পরাশক্তিধর দেশ, সামুদ জাতি তারাও ছিল পরাশক্তিধর দেশ। ক্ষমতার দম্ভে তাদের শারীরিক সক্ষমতা এত বিশাল ছিল যে সাধারণ লোক কল্পনাও করতে পারে না। এত বিশাল ক্ষমতার অধিকারী তারা ছিল এক একটা শারীরিকভাবে এবং অর্থনৈতিকভাবে, শিক্ষার ব্যাপারে, সংস্কৃতির এই ব্যাপারে সর্বোচ্চ শিখরে আরোহণ করেছিল তারা। এত বড় আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত নিয়ামত, এগুলো পাওয়ার পরে তারা আল্লাহকে ভুলে যায়, নবী রাসূলকে ভুলে যায়, ইসলামী সংস্কৃতি সভ্যতা ভুলে যায়। তারা যে মুসলমান এই কথাও তারা ভুলে যায়। তারা তাদের পরিচয় যে ইসলাম এ কথাও ভুলে যায়। তাদের একটাই বক্তব্য ছিল, আমাদের কোনো পরিচয় নয়, আমরা শুধু আদ জাতি এবং সামুদ জাতি। কিসের মুসলমান? ইসলাম আমাদের আসল পরিচয় নয়। কোরআন শরীফে আল্লাহ রব্বুল আলামিন তাদের কথা বললেন, এই দুনিয়াতে আদ জাতি নামে একটা জাতি ছিল রে, সেখান থেকে তোমরা ইতিহাস শিক্ষা নাও। সামুদ জাতি নামে একটা সভ্য এবং সবচেয়ে শক্তিমান একটা জাতি ছিল। আর একটা জাতি ছিল ওয়া আসহাবার রসসি, ওয়া আসহাবার রসসি। রস নামে একটা রসের অধিবারী ছিল। রস মানে হলো মৃতকূপ, মৃতকুয়া বা মৃতকূপ। অর্থাৎ ওই দেশের সরকার এমন জঘন্য, এমন নরপিচাস, এমন জালেম সরকার ছিল রে, যে সরকার ক্ষমতায় থাকার কারণে আল্লাহর পথে যারা দাওয়াত দিচ্ছিল, ওই দেশে যারা ইসলাম কায়েমের আন্দোলন করেছিল, তাদেরকে ধরে ধরে ওই কূপের ভিতরে তারা ফাঁসিতে ঝুলিয়ে দিত। সেই সময় ফাঁসির মঞ্চ ছিল কুয়া। এই কুয়াগুলার উপর একটু লাঠি দিয়া, সে লাঠির সঙ্গে দড়ি লাগায়া একজনের গলার মধ্যে দড়ি পেঁচায়া কুয়ার মধ্যে লম্বা করে ছেড়ে দিত। আস্তে আস্তে দাফাতে দাফাতে কুয়ার অন্ধকারের মধ্যে সে মৃত্যু হয়ে পৌঁছে গলে শেষ হয়ে যেত। পরে দড়ি কেটে দিয়া লাশটাকে কুয়ার গভীরে ফেলে দেওয়া হতো। আবার কাউকে জীবন্ত নিয়ে এসে জীবন্তভাবেই কুয়ার মধ্যে ফেলে দিয়ে হত্যা করা হতো। খুব গভীর কুয়া ছিল। সারা দেশে সরকারি
ব্যবস্থাপনার মাধ্যমে শুধু ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে সেখানে হত্যা করার জন্য কুয়া তৈরি করেছিল। এটা ফাঁসির মঞ্চ এবং হত্যাযজ্ঞ স্থান। যেমন 16.5 বছর শেখ হাসিনার জঘন্য সরকার, জালেম সরকার এদেশের ইসলামী আন্দোলনকে মাটি চাপা দেওয়ার জন্য আয়না ঘর তৈরি করেছিল। এটা আসহাবের রসের মতোই অবস্থা। ও দুনিয়াবাসী রে, কোরআন শরীফ আসহাবুর রস বলতে যা বোঝানো হয় এটাই ছিল আয়নাঘর সেদিনকার। আর শেখ হাসিনা সেই পুরানো আয়নাঘরকে নিজের দেশে তৈরি করে আসহাবু রসের সাথী হয়ে গেল। এজন্য পুরো আওয়ামী লীগের দলটাকে আসহাবু রসের অধিবাসীদের তাদের সাথী এবং অন্তর্ভুক্ত বলা যেতে পারে। তারা এই আয়নাঘর নতুন নয়, ইসলামী আন্দোলনকে দমাবার জন্য ওই সময় মধ্যপ্রাচ্যের কোনো একটা জায়গায় সেই জালেম সরকার অসংখ্য নবী রসুলদেরকে ডেকে নিয়ে ধরে নিয়ে গ্রেপ্তার করে নিয়ে এসে আরে নাটকীয়ভাবে বিচারের মাধ্যমে তাদেরকে হত্যা করে নির্দেশ দিয়েছিল। হত্যাকে কার্যকর করার জন্য তারা কূপগুলোকে বাছাই করেছিল। এই কূপের উপর একটা লাঠি দিয়ে সেই লাঠির সঙ্গে দড়ি লাগায়া দড়ির আর এক মাথা নবী রসুলের গলার মধ্যে দিয়া বা ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের গলার মধ্যে দিয়ে কুয়ার মধ্যে ঝুলে দিত। এভাবেই তাদের হত্যা করা হতো। কূপের অন্ধকারের মধ্যে দাফাদাফি করতে করতে তারা মৃত্যু হয়ে যেত। দড়ি কেটে দিয়ে তাদেরকে কুয়ার গভীরে নিক্ষেপ করা হয়েছে। এভাবে কত কুয়া সেই জায়গায় ছিল। ইতিহাসের পাতা থেকে এগুলো মিশে গেছে। আল্লাহ তাআলা ইতিহাসটাকে কোরআনের মধ্যে ধারণ করে রেখেছে। বিগত 16.5 বছর আওয়ামী লীগের সরকার সেই আয়নাঘর তৈরি করে আসহাবু রসের পরিচয় দিয়েছে। তারা বুঝালো আসহাবু রস মরে নাই, আসহাবু রসের উত্তরসূরিরা এখনো বেঁচে আছে। শেখ হাসিনার সরকার ছিল আসহাবু রসের উত্তরসূরি। আল্লাহ তাই বলছেন আসহাবু রস এই দুনিয়াতে ছিল, তারা এই অন্যায়গুলো করেছে। অকুরুনাম বাইনা যালিকা কাসীরা, এবং মধ্যবর্তী সময়ে শতাব্দীর পর শতাব্দী ধরে কত অন্যায়, কত জুলুম, কত অনাচারকারী সরকার আসলো এবং চলে গেছে। তারাও দুনিয়াতে এসেছিল, দাপাদাপি করেছিল, তারা তাদের স্বৈরাচারী কর্মকাণ্ড পরিচালনা করেছিল। আল্লাহ পাক বলছেন ওয়াকুল্লাম দরাবনা লাহুল আমসাল, আর প্রত্যেক স্বৈরাচারী জালেম সরকারের সামনে আমি নবী রসুলের মাধ্যমে, নবী রসুলের হাতে তৈরি হওয়া আল্লাহওয়ালা মানুষগুলোর মাধ্যমে ওই জালেম সরকারগুলোকে প্রকৃত সত্য বোঝাবার জন্য আমি ব্যবস্থা করেছিলাম। একের পর এক দৃষ্টান্ত দিয়ে দিয়ে তাদেরকে বুঝালাম তোমার আগে অতীত একটা জাতি ধ্বংস হয়ে গেছে শুধু ইসলামের বিরুদ্ধে লাগার জন্য, অমুক জাতি ধ্বংস হয়ে গেছে ইসলামের বিরুদ্ধে লাগার জন্য, অমুক জাতি ধ্বংস হয়ে গেছে ইসলামের বিরুদ্ধে লাগার জন্য। এভাবে অসংখ্য দৃষ্টান্ত দিয়ে দিয়ে বুঝালাম। কিন্তু তারা যখন বুঝলো না, তারা তাদের জুলুমের পথ থেকে সরে দাঁড়ালো না, বরং জুলুম করাটা এবং মানবতা বিরোধী কাজ করাটা এবং ইসলামী আন্দোলনকে দমন করার মধ্যেই তারা মজা পাচ্ছিল। এটাকেই যখন তারা মূল কাজ হিসাবে বেছে নিল, আল্লাহ পাক বললেন এই তামসা বেশি দিন আমি সহ্য করলাম না। ওয়াকুল্লান তাব্বারনা তাতবীরা, আমি এরপর এদেরকে দুনিয়া থেকে মুছে দিয়েছি। এটা 39 নম্বর আয়াত সূরা ফুরকান। আমি এদেরকে দুনিয়া থেকে মুছে দিলাম, শেষ করে দিলাম, ইতিহাস থেকে হারিয়ে দিলাম। আজ সেই জনপদগুলো পড়ে আছে গো বন্ধু, কিন্তু তাদের নাম আর নিশানা নাই এবং তাদের জন্য শ্রদ্ধা জানাবার কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। বরং যারাই দুনিয়াতে তাদের কথা শুনবে, দুনিয়ার যে কোনো জাতি তাদের জন্য অভিশাপ দেয়, তাদেরকে থুথু মারে, তাদেরকে গালিগালাজ করে এবং তাদের জন্য মানুষেরা ঘৃণা প্রকাশ করে, শ্রদ্ধা তো প্রশ্নই ওঠে না। এবার সূরা ফুরকানের 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাউ আলাল ক্বরিয়াতিল্লাতী উমতিরাত মাতারাস সাউই আফালাম ইয়াকুনু ইয়ারাউনাহা বাল কানু লা ইয়ারজুনা নুশুরা। আল্লাহ পাক বলছেন আর একটা জাতি, আর একটা জনপদ ছিল, যেই জনপদের উপরে
চলাফেরা করে সব লোক, দুনিয়ার সব মানুষ, মধ্যপ্রাচ্যের সমস্ত মানুষগুলো চলাফেরা করে। বিশেষ করে ফিলিস্তিন এবং সিরিয়া অঞ্চলের ঠিক মাঝামাঝি জায়গায় এই জায়গাটা অবস্থিত, যেটাকে মৃত সাগরও বলা হয়। এই জায়গার কথায় আল্লাহ পাক এখানে বলছেন, এমন একটা জনপদ, ওয়ালাকাদ আতাউ আলাল ক্বরিয়াতিল্লাতী উমতিরাত মাতারাস-সাওয়ী, এমন একটা জনপদ যেই জনপদে পাথর বৃষ্টি দিয়া, পাথর দিয়া আকাশ থেকে পানি নামক বৃষ্টি নামে, কিন্তু আল্লাহ তাআলা এখানে পাথর নামক বৃষ্টি দিয়েছিলেন। পাথর মেরে মেরে গোটা জাতিকে মাটির সাথে মিশে দিয়া ওই জাতির এলাকাকে সাগর বানায় দিয়েছেন, যেটাকে ডেড সি বা মৃত সাগর বলা হয়। এই সাগরে এমন বেশি লবণাক্ত আল্লাহ করে দিয়েছেন, কোনো মানুষ যদি এমনি এই পানির উপর শুয়ে থাকে কোনোদিন ডুববে না। এখানে কোনো মাছ হয় না, কোনো ভালো কিছু হয় না। যা কিছু হয় মানুষের খাবার উপযোগী নয়, কাঁকড়া মাকড়া ব্যাং ট্যাং এগুলো ঠিক কোনো রকম হয়, এছাড়া কিছুই হয় না। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যারা মধ্যপ্রাচ্যের সিরিয়া এবং ফিলিস্তিনের মাঝখানে চলাফেরা করো, বিশাল রাস্তার পাশেই তো আছে, এগুলো দেখে কেন শেখো না? এগুলো দেখে দেখে তোমরা কেন শেখো না? এই দুনিয়ার দুটি জাতি, একটা ইমানদার জাতি, একটা কাফের জাতি, একটা আস্তিক এবং নাস্তিক। কোনো ধ্বংসপ্রাপ্ত এলাকা যখন কোনো নাস্তিক দেখে, এগুলো দেখে দেখে তারা ইতিহাস লেখার জন্য মজা পায়, উপলব্ধি পায়, ইতিহাস লেখার জন্য তাদের মন তৈরি হয়ে যায়। তো কবিতা লেখে, সাহিত্য লেখে, ইতিহাস লেখে, কিন্তু এই ঘটনা, এই জনপদ থেকে তারা প্রকৃত সত্যের কোনো সন্ধান করে না। কেনই বা এই ঘটনা ঘটলো, কে ঘটালো, কেনই বা ঘটালো, কোনো সত্য তারা গ্রহণ করে না। বরং তারা এখান থেকে কিছু কবিতা লেখে, কিছু ইতিহাস লেখে, কিছু গল্প উপন্যাস লেখে, লেখে লেখে দুনিয়ার সামনে তা উপস্থাপন করে নিজেকে বিখ্যাত লেখক বানায়, বুদ্ধিজীবী বানায়, কবি বানায়, সাহিত্যিক বানায়। আর একদিকে ইমানদার লোক এমন ধ্বংসপ্রাপ্ত এলাকা যখন দেখে, তখন এলাকার আসল রহস্য খুঁজে বের করে। কারা ধ্বংস হলো রে? কাদের বিরুদ্ধে লাগার জন্য ধ্বংস হলো? কেনই বা ধ্বংস হলো? আল্লাহ পাক কাদেরকে ধ্বংস করে কাদেরকে রক্ষা এখানে করেছিলেন, এভাবে প্রকৃত সত্য খুঁজে বের করে তার আল্লাহ এবং তার রসুলের অস্তিত্ব খুঁজে পায় এবং আল্লাহ রসুলের পক্ষে তারা দাঁড়িয়ে যায়। এজন্য ইমানদারের চোখ একরকম, কাফের বেঈমানদের চোখ একরকম। আমাদের পার্শ্ববর্তী মহাস্থানগড়, এই মহাস্থানগড়ে কত মানুষ যায় মানসা পূরণ করার জন্য, মনের আবেদন পূরণ করবার জন্য, নাউজুবিল্লাহ। অথচ এই ঘরে যখন আপনি যাবেন, দেখা লাগবে এই ঘরে কে প্রতাপশালী সম্রাট ছিল। এটা ছিল পরশুরাম। পরশুরাম নামক একটা পরাশক্তিধর রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিল। মহাস্থানগড় ছিল তার রাজধানী। এই রাজধানীতে কার সঙ্গে যুদ্ধ হলো, কেনই বা যুদ্ধ হলো? পরশুরাম ছিল জালেম সরকার। এই পরশুরাম সর্বশেষ তার জুলুমের অস্ত্র ব্যবহার করল ইসলামী আন্দোলনের বিরুদ্ধে। হজরতে শাহ সুলতান ইব্রাহিম আদহাম রাহিমাহুল্লাহ রহমাতুল্লাহ আলাইহে, তিনি যখন মহাস্থান এলাকায় পরশুরামের রাষ্ট্র ক্ষমতার সীমানার ভিতরে যখন তিনি ইসলাম আন্দোলন শুরু করলেন, দল গঠন হয়ে গেল, ইসলাম আন্দোলন নেতা কর্মী বায়াত নিয়ে আন্দোলন শুরু করলেন, তখন রাষ্ট্র শক্তির সমস্ত সুযোগ সুবিধাকে কাজে লাগায়া ইসলাম আন্দোলনকে দমন করার জন্য উঠে পড়ে লেগে গেল। এক সময় যুদ্ধ শুরু হয়ে গেল, জীবন যুদ্ধ, মরণ যুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধে শাহ সুলতান বুলকি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার সাহাবীদেরকে নিয়ে, তিনি তার আন্দোলনের নেতা কর্মীদেরকে নিয়ে তিনি যুদ্ধে অবতীর্ণ হয়ে গেলেন। আল্লাহ পাক এখানে অল্প সংখ্যক সৈন্য, শাহ সুলতান আল্লাহ তাকে সহযোগিতা দিয়া বিশাল রাষ্ট্র ক্ষমতার অধিকারী পরাশক্তিধর একটা সেনাবাহিনীর দেশ, এই দেশটাকে মাটির সাথে মিশায় দিয়ে ইসলামের বিজয় করে দিয়েছিলেন। এগুলো দেখার জন্য মহাস্থানে যাওয়া দরকার, এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। আল্লাহ এখানে কার পক্ষ নিয়েছিলেন, কাকে দমায়া দিয়েছিলেন। আর আমি একজন মুসলমান, বর্তমানে কার পক্ষে? আমি কি বর্তমান বাংলাদেশে ইসলামী আন্দোলনের পক্ষে
না বিপক্ষে। আমি যদি বাংলাদেশে ইসলামী আন্দোলনের পক্ষে হই তাহলে শাহ সুলতানের আন্দোলনের পক্ষে আমি থাকলাম, আর যদি ইসলামী আন্দোলনের পক্ষে না হইয়া মানুষের তৈরি করা রাজনীতি, মানুষের তৈরি করা মানুষের আইনের পার্টি করি, তাহলে তো আমি পশুরামের পক্ষ হয়ে গেলাম। এইভাবেই শিক্ষা নিয়ে যদি সত্যিকার সত্যের পথ যদি মানুষ কবুল করত, তাহলে সেই চোখটা হতো ইমানদারের চোখ। আল্লাহ তাআলা সেই কথা এখানে বুঝাচ্ছেন। আমি সেখানে পাথর বৃষ্টি দিয়া আমি ওই জাতিকে, ওই সরকারকে মাটির সাথে মিশে দিয়েছিলাম। আফালাম ইয়াকুনু ইয়ারাউনাহা বাল কানু লা ইয়ারজুনা নুশুরা। আল্লাহ পাক বলছেন, তারা কি তার অবস্থা দেখে নাই? এই যে মৃত সাগর, এই মৃত সাগর কি মধ্যপ্রাচ্যের সমস্ত দেশগুলোর মানুষ দেখতেছে না? কেনই বা তারা শেখে না? কেনই বা শিক্ষা গ্রহণ করে না? কেনই বা তারা ইসলামের পক্ষে ঝান্ডা উত্তোলন করে না? ইসলামের বিজয় করার জন্য কেনই বা তারা উঠে পড়ে লাগে না? আল্লাহ পাক বললেন, আসল কারণ হলো পরকাল যে একটা জিনিস আছে, একবার যে সবাইকে উঠতে হবে, একবার যে নতুন করে পুনর্জীবন পাওয়া যাবে, পুনরুত্থান হবে, এই পুনরুত্থানকে তারা কল্পনা করে না, আশা করে না। তারা মনে করে পরকাল বলে কিছুই নয়, এগুলা গাল গল্প। পরকাল যদি হয়ও তাহলে এটা সামান্য সময়। আমরা যারা বর্তমানে দুনিয়াতে বড় বড় ক্ষমতায় আছি, আল্লাহর দেওয়ার সুযোগ সুবিধার মধ্যে আছি, আরাম আয়েশে আছি, বড় বড় গাড়ি বাড়ি টাকা পয়সা নিয়ে আছি, পরকালে আমরাই জান্নাতে চলে যাব। আর ইহকালে যারা গরিব দুঃখী বিধবা কাঙ্গাল, যারা বিভিন্ন বিপদ মুসিবতটাকে সারা জীবন দুই পায়ে দলিয়ে কোনো রকম টিম করে জীবনটা রক্ষা করে চলেছে, ইহকালে যাদের করুণ অবস্থা, পরকালেও তাদের করুণ অবস্থা হবে। তারা আসলে মোটেই শিক্ষা গ্রহণ করে না। তা আল্লাহ পাক এখানে বুঝালেন, এমনভাবে আমি দুনিয়াবাসীর সামনে বিভিন্ন নিদর্শনকে জীবন্ত করে রেখেছি। এই নিদর্শনগুলো দেখে তারা শিক্ষা গ্রহণ করার কথা ছিল, কিন্তু তারা শিক্ষা গ্রহণ করল না। মহাবিশ্বের মালিক আমাদের দৃষ্টিকে ইমানদারের দৃষ্টি বানিয়ে দিন, আমাদের চোখটাকে ইমানদারের চোখ বানিয়ে দিন, আমাদের অবস্থান যেন আল্লাহর কোরআনের বিজয়ের পক্ষে হয়। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।